আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা মারহাবা আল্লাহর অশেষ মেহেরবানি আসলে মাহফিলে বসার জন্য তাকদীর লাগে কি লাগে कारण मदीना वालार महफिले आते हैं वही जिनको सरकार बुलाते हैं सुबहान अल्लाह बोलें ना ওই ব্যক্তি আসতে পারে যাকে আমার নবী ডাকে যাদেরকে ডাক দিয়েছেন তারা এসেছে আর যারা মুস্তাফা যাকে ডাকবে না উনি ঘরের মধ্যে পড়ে থাকবেন কিন্তু এই মাহফিল পর্যন্ত আসতে পারবে তো আমরা কি ভাগ্যবান না দুর্ভাগ্যবান আর জোরে বলেন না ভাগ্যবান না দুর্ভাগ্যবান কারণ এই মাহে রমজানুল মুবারক এটা এত দামি মাস এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের দরজাকে খুলে দিয়েছে বড় করে বলে সুবহানাল্লাহ শুধু রহমতের দরজা খুলে দিয়েছে তা নয় এই রমজানুল মুবারকের মধ্যে মাওলা করিম তার বান্দাদেরকে অধিক পরিমাণে ক্ষমা করার ঘোষণা করেছেন শুধু তাই নয় এই রমজানুল মুবারককে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তির সংবাদ দিয়েছেন বড় করে বলেন সুবহানাল্লাহ এই জন্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালি শাহরির রমজান রাহমাতুন রমজানের প্রথম 10 দিন হলো আল্লাহর তরফ থেকে রহমতের 10 দিন সুবহানাল্লাহ বলেন প্রথম 10 দিনের নাম আমার আল্লাহ রেখেছেন রহমত প্রথম 10 দিনের নাম কি রহমত এবং শুধু তাই নয় এবং দ্বিতীয় বলতেছেন ওয়া আওসাতাহু মাগফিরাতুন এবং দ্বিতীয় দশকের নাম হলো মাগফিরাত সুবহানাল্লাহ বলেন না প্রথম দশকের নাম হলো রহমত দ্বিতীয় দশকের নাম হলো মাগফিরাত এবং বলতেছে ওয়া আখিরুহু ইতকুম মিনান নার এবং শেষ দশক হলো জাহান্নাম থেকে মুক্তি জাহান্নাম থেকে মুক্তি বড় করে বলেন সুবহান প্রথম 10 দিনের নাম রহমত দ্বিতীয় 10 দিনের নাম মাগফিরাত তৃতীয় 10 দিনের নাম হলো নাজাত জাহান্নাম থেকে মুক্তি অর্থাৎ প্রথম 10 দিন শুধু রহমত তা নয় 30 দিনে আল্লাহর রহমত আছে শুধু তাই নয় দ্বিতীয় 10 দিন মাগফিরাত শুধু তাই নয় তৃতীয় 10 দিন নাজাত শুধু তাই নয় অর্থাৎ আমার আল্লাহ বুঝাইতে চাইলেন এই আমার বান্দা এই রমজানুল মুবারকের মাসের মধ্যে আমি তোমাকে রহমত দান করব আমি তোমাকে ক্ষমা করব এবং এই রমজানের 30টা রোজা যদি তুমি সঠিকভাবে আদায় করতে পারো আমি তোমাকে জাহান্নামের দরজা থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবো বড় করে বলেন সুবহান আমরা জান্নাত পেতে চাই কি চাই না আরো জোরে বলেন না চাই কি চাই না জান্নাতে যেতে হলে এই রমজানের হক সঠিকভাবে আদায় করতে হবে একটু জিকির করেন হকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله بولو لا ইলাহা ইল্লাল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে রমজানুল মুবারকের প্রথম 10 দিনের নাম হলো রহমত। তার মানে 10 দিন রহমত আছে, বাকি 20 দিন নাই, কিন্তু তা নয়। প্রথম 10 দিন যেরকম রহমত, 30টা দিনও রহমত আছে না নাই? তাহলে রহমত থেকে আমরা কি বঞ্চিত হতে চাই? ডাইরেক্ট করে দাও, ডাইরেক্ট করে দাও, বাংলা করে দাও। আমরা রহমত থেকে বঞ্চিত হতে চাই না। রহমত থেকে বঞ্চিত হওয়া এটা ঈমানদারের লক্ষণ নয়। প্রথম 10 দিনের নাম হলো রহমত, অর্থাৎ পুরা মাসে আল্লাহ রহমত দান করেন। কারণ কি? কারণ এই মাসের মধ্যে বান্দা যখন আল্লাহর বন্দেগী করে, বান্দা যখন আল্লাহর ইবাদত করে, বান্দা যখন আল্লাহর জিকির করে, বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আমার রব্বুল আলামিন পরওয়ারদিগারে দু আলম তার জন্য এমন রহমত দান করেন। কেমন রহমত? এই মাসে যদি একটি নফল ইবাদত যদি আদায় করে, আল্লাহ তার বিনিময়ে একটি ফরজ ইবাদতের সমান সওয়াব দান করে। নফল ইবাদত করেছি, বিনিময়ে সওয়াব পাবো ফরজের সমান। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি একটা ফরজ ইবাদত করি, আমার নবী বলেন এই রমজানুল মুবারকে একটা ফরজের বিনিময়ে 70 গুণ তাকে তার বিনিময়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই রমজানুল মুবারকে আল্লাহর রহমতের দরওয়াজা ছোট হয় নাকি বড় হয়? জোরে বলেন না কি হয়? এই জন্য আল্লাহর বান্দা নবীর উম্মত, এই রমজান মাস হলো বান্দার সাথে আল্লাহর কানেকশন করার মাস। এই রমজান মাস বান্দার সাথে আল্লাহর কানেকশন হওয়ার মাস। কেমন কানেকশন? যেমন ধরেন কারো কাছে একটা গাড়ি আছে, ওই গাড়িটাকে যদি কলকবজা যদি ডিস্টার্ব থাকে, ওই গাড়ি কিন্তু পথের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ধরেন আপনার কাছে একটা গাড়ি আছে, এখন এই গাড়িটা যদি আপনার যদি কলকবজা ঠিক না থাকে, তাহলে এটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যাদের কাছে গাড়ি আছে, আমাদের দেশে না করালো বিদেশের মধ্যে বছরে একবার গাড়িটাকে কোনো কাজ না থাকলেও সার্ভিসিং করায় কি করায় না? কারণ সার্ভিসিং করলে গাড়ির ভুল ত্রুটিগুলো কি হয়ে যায়? ঠিক হয়ে যায়। কি হয়ে যায়? ঠিক হয়ে যায়। এখন আল্লাহ পাক আমাদেরকে 12 মাসের 1 মাস দিয়েছেন নিজেদেরকে সার্ভিসিং করার জন্য। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই মাসে সার্ভিসিং তো করি না, বরং সোনামুটের দাম কি করে দিই? আরো বাড়াইয়া দেই। নিত্য পণ্যের দাম কি করে দিই? বাড়াইয়া দেই। এটার নাম সার্ভিসিং নয়, এটা হচ্ছে আরো ডিস্টার্ব করে দেওয়া। ঠিক কি না? এই জন্য রমজানুল মুবারকের মধ্যে আমাদেরকে সার্ভিসিং করতে হবে। কিসের মাধ্যমে? আমরা কিভাবে নিজেকে সার্ভিসিং করব? যদি ইঞ্জিনের মধ্যে ময়লা আসে, ওই ইঞ্জিনটাকে যদি সার্ভিসিং করতে হয়, অকটেন দিয়ে, ডিজেল দিয়ে, পেট্রোল দিয়ে সার্ভিসিং করে। আর আপনি আপনাকে যদি সার্ভিসিং করতে চান, 1 নাম্বার হলো সার্ভিসিং এর প্রধান রাস্তা হলো আল্লাহর দরবারে তওবা করা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কি করা? তওবা করা। কারণ আল্লাহর দরবারে যখন তওবা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি ঘোষণা করেন, বান্দা তুমি যখন অপরাধ করো, তুমি যখন অন্যায় করো, তুমি যখন গুনাহগার হও, আর যখন আমি আল্লাহর দরবারে তুমি যখন তওবা করো, তোমার চোখের পানি জমিনে পড়ে, কিন্তু তোমার তওবা কবুল হবে আগে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মাসে বেশি বেশি আল্লাহর দরবারে কি করব? জোরে বলেন না কি করব? তওবা হলো এমন একটা আল্লাহর দেওয়া উপহার। এই বান্দা, আল্লাহর বান্দা শোনো, এই তওবা এত দামি, এই তওবার মর্যাদা এত বেশি। তুমি গুনাহ করতে করতে 30 বছর, 40 বছর, 50 বছর গুনাহ করেছো,
কিন্তু আল্লাহর দরবারে শুধু তওবা করেছো একবার। আমার রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোর তওবা করার দেরি, আমি আল্লাহ তোর তওবা কবুল করতে দেরি করি না। সুবহানাল্লাহ বলেন না। ভুল করতে করতে 40-50 বছর ভুল করেছো, আর যখন আল্লাহর দরবারে তওবা তুমি যখন করলা, এই জন্য তুমি যখন আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিলা, দুই চোখের পানি ছাইড়া যখন তওবা করলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহকে maaf করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র কোরআনে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। जो अल्लाह पाक रब्बुल आलमीन पवित्र कुराने बोलें, वातुबु इलाल्लाहि जमीआ, তোমরা একত্রিত হও। সর্বসার মাজারের মধ্যে যখন যাও একত্রিত হয়ে যাও, মসজিদে যখন যাও তোমরা একত্রিত হয়ে যাও। আমি আল্লাহর দরবারে একত্রিত হয়ে তোমরা তওবা করো। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন, একত্রিত হয়ে আল্লাহর দরবারে তওবা করো। আইয়ুহাল মুমিনুনা, হে মুমিনগণ, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা আল্লাহর দরবারে তওবা করো তাহলেই তোমরা মুক্তি পাবা, পরকালে নাজাত পাবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে তওবা না করলে মুক্তি পাওয়া যাবে? তওবা হচ্ছে কি? আল্লাহর দরবারে সিলিন্ডার হওয়া। কি হওয়া? আমরা দুনিয়ার কাছে সিলিন্ডার হই, কিন্তু আল্লাহর কাছে সিলিন্ডার। এরকম অনেক আল্লাহর বান্দা আছেনই নাই? জোরে বলেন না, আছে না নাই? সে আল্লাহর কাছে তওবা করার টাইম নাই, কিন্তু মানুষের দুয়ারে ভিক্ষা করার টাইম আছে। এরকম অনেক আছে না? রমজান মাসে এই দুয়ার থেকে ওই দুয়ার, এই দুয়ার থেকে ওই দুয়ার সে যায়, মানুষের কাছে দুনিয়া চায়, কিন্তু আল্লাহর দরবারে তার তওবা করার সময় নাই। তওবাটা কি? তওবাটা হচ্ছে নিজের অন্তর থেকে ইকরার করা, যে অপরাধ আপনি করেছেন আল্লাহর দরবারে সংকল্পবদ্ধ হওয়া, আল্লাহ আমি যে ভুলটুকু করেছি এই ভুল আর আমার জানা সত্ত্বে জীবনে দ্বিতীয়বার করব না, এমন তওবা করা যেটার নাম হচ্ছে তাওবাতুন নাসুহা। এই তাওবাতুন নাসুহার মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একদিন আমার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি রাস্তা দিয়ে হেঁটে যান তার খিলাফত কালে। হঠাৎ করে ওই সময় একজন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ওনার একজন দোস্ত বন্ধু, তিনি একটি বোতল ভরে শরাব নিয়ে যাচ্ছিলেন। এখন তিনি জানেন যে আমার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সামনে দিয়ে আসতেছে। ধরেন উনি হচ্ছেন ওই যে মসজিদের সামনে, আর ফারুক আযম এই গলি থেকে বের হয়ে যাচ্ছে। দেখার পর উনি তস্ত হয়ে গেলেন, আর শরাবের বোতলটা শরীরের মধ্যে গোপন করলেন। ফারুক আযম সেটা লক্ষ্য করলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ ওনাদের দেখার ক্ষমতা আছে না নাই? দেখার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ফারুক আযম সামনে যখন কবরের সামনে আসলেন, আসার পরে দুজন সামনাসামনি হলো। ফারুক আযম সালাম বিনিময় করলো। সালাম বিনিময় করার পরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ও বন্ধু, একটু আগে দেখলাম তুমি ভিতরে ভিতরে একটা কি জানি লুকাইতেছ, আমাকে একটু বলো। ওই ব্যক্তি থরথর করে কেঁপে উঠল আর আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, মাওলা, ওরে আমার মাওলা, তোর দরবারে আমি তওবা করতেছি। আজকে যদি ফারুক আযম যদি দেখে আমি মদের বোতল সামনে নিয়ে সঙ্গে নিয়ে হাঁটছি, আজকে থেকে ফারুক আযমের সাথে আমার যে মহব্বতের সম্পর্ক ছিল ওই সম্পর্ক বরবাদ হয়ে যাবে, আমি লজ্জিত হয়ে যাব। আল্লাহ, আমি আপনার দরবারে তওবা করছি,
যদি আজকে আমাকে ফারুক আজমের সামনে লজ্জিত হতে না হয়, আল্লাহ তুমি চাইলে সবকিছু পারো, আল্লাহ আমি তওবা করছি, যদি আজকে যদি বেঁচে যায় জীবনে আর কোনোদিন আমি মদের বোতল হাতেও ধরবো না। সুবহানাল্লাহ বলেন। জীবনে কোনোদিন আর শরাবের বোতল হাতে ধরেও দেখবো। ভিতরে ভিতরে কাঁপতেছে। ফারুক আজম বলতেছে কি ব্যাপার, বলছো না কেন, তোমার কি লুকাইলা? কয় ও ফারুক আজম, কিছু লুকাই না, একটা দুধের বোতল ছিল, দুধের বোতল আমি লুকায় রাখছি। ফারুক আজম বললেন তাহলে দুধের বোতল হলে একটু দেখি তো কি দুধ দিয়ে যাচ্ছ। যখন এই কথা বললেন ওই ব্যক্তি আর দুনিয়াতে আর আছে? উনি মাটির নিচে গেড়ে যাচ্ছে। একদিক দিয়ে ফারুক আজমের বন্ধুত্ব নষ্ট হবে, আরেক দিক দিয়ে তিনি আমিরুল মুমিনিন, লজ্জিত হবে, বিচার হবে। শরাব পান করা এটা হালাল না হারাম? জোরে বলে না, হালাল না হারাম? হারাম। এখন ওই ব্যক্তি ভিতর থেকে আল্লাহকে এমন ভাবে ডাক দিলেন, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আর আমার আর এখন কেউ, আল্লাহ তুমি চাইলে ইজ্জত দিতে পারো, আল্লাহ তাইলে তুমি বেইজ্জতিও করতে। আল্লাহ আমি তওবা করছি, জীবনে আর কোনোদিন মদের বোতল হাত দিয়ে ধরবো না। আল্লাহ এই যাত্রায় তুমি আমাকে আমার শফিক, আমার করিম, আমার ফারুক আজমের সামনে আমাকে লজ্জিত করিও না। এই কথা বলার দেরি সঙ্গে সঙ্গে ফারুক আজম বলল, ও শফিক বন্ধু, তাড়াতাড়ি কি আছে বের করো, বোতলটা একটু দেখাও। ভয়ে ভয়ে যখন বোতলটা যখন বের করলো, ওই যে বলল জবানে বলল এটা দুধের বোতল, দেখা গেল আল্লাহ তার তওবাকে এমন ভাবে কবুল করেছে। শরাবের বোতলটা একটু আগে শরাব ভরা ছিল, কিন্তু তওবার কারণে সঙ্গে সঙ্গে সেই বোতলটা দুধের বোতল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ ইজ্জত দিয়েছেন ওই ব্যক্তি। ওই দিন থেকে বলছেন জীবনে আর আমি কোনোদিন শরাব পান করি। তওবা শুধু মুখের উপরে। এখন আর দেশত কজন তওবা করতে লাতা করেন না। লাতা করে চিনো না? লাতা করে বলে পায়খানা দেখিলে টুর মারি এরা কেনা খাই চাই, খাইয়েরা বলে মেডি তওবা করার জীবনে কোনোদিন খাইতাম। দেখছেন নি মুরগিরে পায়খানার মধ্যে কি মারে, ঠোকর মেরে মাটিতে কি করে তওবা করে, ঠোঁটকে মাটির সাথে বাজাইয়া বাজাইয়া তওবা করার জীবনে কোনোদিন ময়লা খাবো। আবার তওবা করি কদ্দুর যখন গেছে আর একটু পাইছে পায়খানা, ছোট ফুলার পায়খানা, আবার কি মারি দিছে, ঠোকর মারি দিয়ে আবার কি করে। এখন আমাদের যদি সকাল বিকাল সন্ধ্যা যদি তওবা করি, ওইটা আল্লাহর সাথে মস্করা করার মতো, ঠিক কিনা? তাহলে তওবা করতে হবে। তওবার মতো এমন তওবা করব যেন ওই ভুল আর দ্বিতীয়বার না হয়, ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুনিয়া হালকা ইকো দাও। সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। তাহলে আমরা এই রমজান মাসে আল্লাহর দরবারে এক নাম্বার কাজ যেটা করব, সেই কাজের নাম হলো তওবা করা। কি করা? আল্লাহর দরবারে তওবা করব। কেমন তওবা? তওবাতুন নাসুহা। যেই তওবা করার পরে ওই ভুল আর জীবনে কোনোদিন করব না, ঠিক কি না? আল্লাহ তওবাকারীকে ঘৃণা করেন না মহব্বত করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যখন কোন ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করে, ওই তওবা করার সাথে সাথে আল্লাহ তার ফেরেশতাদেরকে ডেকে বলে, দেখেন ও ফেরেশতা, দেখো আমার বান্দা ভুল করেছে, কিন্তু ভুল করার পরে নাফরমানি করে নাই, ভুল বুঝতে পেরে আমি আল্লাহর কাছে তওবা করেছে। আমি আল্লাহ বেশি বেশি খুশি হয়ে গেলাম। সাক্ষী থাকো ও ফেরেশতা, আমি তার তওবাকে কবুল করলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য সবাই মহব্বতে বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালু, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু।
করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদের গফফার ও তুমি জালিল জব্বার সবাই তুমি কাদের গফফার ও তুমি জালিল অনন্ত অসীম তুমি রহিম রহমান সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে এই রমজান মাসে আমরা আল্লাহর দরবারে তওবা কমায়া করব না বাড়ায়া করব? তওবা করলে কি ছোট হয় বান্দা না বড় হয়? আমরা যখন আল্লাহর দরবারে তওবা করব আল্লাহ মর্যাদা কমায়া দেয় না বাড়ায়া দেয়? এই জন্য আল্লাহর দরবারে তওবা করব। রাসূলে পাক বলেন যখন কোন ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করে ওই তওবা করার দেরি বলতেছে কিরকম হয়? বলতেছে মায়ের পেট থেকে সন্তান জন্ম নিলে যেরকম নিষ্পাপ হয়ে যায় তওবা করার দেরি আমি আল্লাহ তাকে নিষ্পাপ করতে দেরি করি না। বড় করে বলে সুবহানাল্লাহ, ঠিক কি না? এরপরে হচ্ছে দ্বিতীয় নম্বর হলো আমার আল্লাহ ঘোষণা করেন এই রমজানুল মুবারকের মাসের মধ্যে বেশি বেশি আল্লাহর জিকির করা। কার জিকির করা? আমরা আল্লাহর জিকির এই রমজান মাসে বেশি করি না মার্কেটের জিকির বেশি করি? মার্কেটের জিকির এখন আমাদের মা বোনরা কিন্তু 10 রোজার আগে মার্কেটিং শেষ। টেডি বাজারে 10 রোজা পর্যন্ত এখানে ঢোকার কোন স্কোপ নাই। তাদের জিকির চলতেছে কিসের? মার্কেটিং এর। কিন্তু আল্লাহ ওয়ালার জিকির চলে কার? আল্লাহর বলেন না কার? এই রমজানুল মুবারক কি মার্কেটিং এর জিকির করা উচিত না আল্লাহর জিকির? জোরে বলেন না কার জিকির? আল্লাহর জিকির না করলে এই মার্কেটিং এর কোনো দাম আছে? জোরে বলেন না কোনো দাম আছে? এই জন্য বাবা এই রমজানুল মুবারক সর্বপ্রথম আল্লাহর দরবারে তওবার মধ্যে কাটাবো। 2 নম্বর হলো এই রমজান মাসে আল্লাহর জিকির করব, কারণ আল্লাহ বলছেন পাক কালামের মধ্যে ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহু আকবার বলেন না, ঠিক কি না? এইজন্য শায়রে বলেন রে মাটির পুতুলা বানায় সঞ্চারিলার রে মাটির পুতুলা বানায় সঞ্চারিলার ও মাওলা সঞ্চারিলার হরে আদমের কলবে আওয়াজ আদমের কলবে আওয়াজ আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়ালিয়া খেরে মাওলা। সবাই মহব্বতে বলেন মাওলা তুই রে তুই আওয়ালিয়া। এখন এটা আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই, এটা মুখে বলতেছে কিন্তু এটা অন্তরে নাই। অন্তরে নাই, অন্তরে আছে শুধু এই মাসে কেমনে নতুন ডিজাইনের কাপড় বের হয়েছে কেমনে আগে নিব, একমাত্র ঈদের মার্কেটিং তুই রে তুই, ঈদের মার্কেটিং ছাড়া আর কিছু নাই। এরকম পার্টি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অথচ এই মাস হলো আল্লাহর সাথে বান্দার কানেকশন করার মাস। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ বলছেন বান্দা এই মাসের মধ্যে তুমি যত ইবাদত করবা অন্যান্য মাসের ইবাদতের যাজাত আমি আল্লাহ অ্যাকাউন্টের মধ্যে জমা করে দিব, কিন্তু রমজান মাসের যাজাত আমি আল্লাহ ডাইরেক্ট অ্যাকাউন্টের মধ্যে জমা করব না। কিয়ামতের ময়দানে রমজানুল মুবারকের মধ্যে যারা আমি আল্লাহর খাস নিয়তে ইবাদত করবে বندگی করবে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে আমার বান্দাকে রমজানের প্রতিদান আমি আল্লাহ সরাসরি দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাত থেকে পুরস্কার নিতে রাজি আছেন না? আরো জোরে বলেন আছেন না? তো পুরস্কার পেতে হলে কলবকে পরিষ্কার করতে, তো পুরস্কার পেতে চায় কিন্তু কলব পরিষ্কার করতে চায় না, তাহলে পুরস্কার পাওয়া কি সম্ভব? জোরে বলেন না সম্ভব। এই জন্য মহব্বতের সময় জিকির করেন আল্লাহ
আল্লাহ কাছাই যাও কাছা শো ইলাহা কাছা শো ও বলুন আল্লাহ আল্লাহ আল্লাহু একটা জবানও বন্ধ থাকবে না মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু ও এসকে আল্লাহ আল্লাহ ইলাহা বলো সুবহানাল্লাহ ওয়ালা হামদু লা ইলাহা লা বলো আল্লাহ ওয়ালা লিল্লাহ লা ইলাহা ইল্লাল বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া রমজান মাসে আমরা জিকির করব কার এই রমজান মাস কাটবে জিকিরের মধ্যে ঠিক কিনা এই রমজান মাস আল্লাহ আল্লাহ জিকির করব আমার আল্লাহ বলেন বান্দা তুমি আমি আল্লাহর জিকির করো তুমি মনে কইরো না আমি আল্লাহ পাশান তুমি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক মারো ফাযকুরুনি আযকুরুকুম তুমি আল্লাহ বলে ডাক মারলে আমি তোমাকে বান্দা বলে ডাক মারি ওরে আশিকের জবানে মাশুকের নাম মাশুকের জবানে আশিকের নাম যদিও অনেকবার শুনেছো ফাযকুরুনি আযকুরুকুম কিন্তু এটার মর্যাদা তোমরা বুঝো নাই কত বড় আল্লাহ বলছেন বান্দা যখন সৈয়দ আহমদুল হক বললেন আল্লাহ ও আমার আল্লাহ বলেন ও আমার আহমদুল হক সুবহানাল্লাহ বলেন না আশিকের জবানে মাশুকের নাম আর মাশুকের জবানে আশিকের নাম এই প্রেমের দাম আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই এই প্রেমের মর্যাদা আছে না নাই এই জন্য আমার আল্লাহ বলেন কেউ যখন আমি আল্লাহর দরবারের দিকে হেঁটে আসে আমি আল্লাহ তার দিকে দৌড়ায়া যাই কেউ যখন আমি আল্লাহর দিকে হাত বাড়ায়া দেয় আমি আল্লাহ তার দিকে 70 হাত বাড়ায়া দেয় কেউ যখন আল্লাহ বলে ডাক মারে আমি বান্দা বলে 70 বার তারে আমি ডাক মারি সুবহানাল্লাহ বলেন তাহলে আল্লাহর জিকিরের দাম আছে না নাই জোরে বলেন না আছে না নাই এই রমজান মাসে আমরা পালাক্রম ভাবে আল্লাহর জিকির করব কেমনে করব আযান দেওয়ার 10 15 20 মিনিট আগে মসজিদে চলে যাব যাইয়া আযান দেওয়ার আগে মসজিদের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করব ঠিক কি না আমরা চেষ্টা করব এই রমজান মাস আগামী বছর পাবেন কিনা জানি না অনেকে হয়তো বা বলতে পারেন হুজুর আমি তো জওয়ান আরো 40 বছর পাবো ওরে জওয়ান কত জওয়ানের জানাজার নামাজ
আমি পড়াইছি, 17 বছরের যুবকের জানাজা পড়াইছি, 25 বছরের যুবকের জানাজা পড়াইছি, ছোট ছোট বাচ্চার জানাজা পড়াইছি, বয়স্ক মানুষের জানাজাও পড়াইছি। আজকেও দেখলাম রোডের মধ্যে ছোট বাচ্চা রিকশা করে যায়, ট্রাক চাপা দিয়ে চলে গেল, দুইটা ছোট বাচ্চা রোডের মধ্যে জায়গার মধ্যে শেষ। বয়স বেশির মধ্যে 10-12 বছর হবে। সে জানতো সে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় হয়ে বড় মাতব্বর হবে, দেশের প্রেসিডেন্ট হবে, এমপি হবে, মন্ত্রী হবে। আল্লাহ বলেন, বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমি যেই দিন তোর ডাক দিব যুবক জওয়ান বুড়া দেখব না। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কি না? আসার একটা সিরিয়াল আছে, বাবার পরে ছেলে আসে, ছেলের পরে নাতি আসে, কিন্তু দেখা গেল দাদা রয়ে গেছে কিন্তু নাতি নাই। আল্লাহর বান্দা, এই জন্য তুমি কার প্রেমে পড়ে রয়েছো, তুমি কার মহাব্বতে জীবন কাটাচ্ছো, কার প্রেমে তুমি তোমার জীবনকে গুজার করছো। এই রমজান মাস যদি সুযোগ পাও, তাহলে কিছুক্ষণ সময় আল্লাহর প্রেমে তুমি কাটাও, কিছুক্ষণ সময় তুমি মসজিদের মধ্যে চলে যাও। আমরা হয়তো বা এই রমজান মাস যদি সুযোগ হয় ইতিকাফ থাকবো। আল্লাহ বিশেষ করে যুবকদেরকে ইতিকাফ থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। এখন তো আমরা জানি যে ইতিকাফ থাকবে বুড়া। অনেক মসজিদে টাকা দিয়ে কি রাখা লাগে, কিন্তু ইতিকাফ এত একটা দামি ইবাদত, ইতিকাফ এত একটা দামি ইবাদত, আপনি কল্পনা করতে পারবেন না কত দামি। বান্দার সাথে আল্লাহর ভালোবাসা করার জন্য ইতিকাফের চাইতে দামি সম্পদ আর নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো আমরা কি করি, শেষ দশকে আল্লাহ দিয়েছেন ইতিকাফ থাকার জন্য, মসজিদে আল্লাহকে স্মরণ করার জন্য। মোটামুটি রোজা 20টার মধ্যে প্রায় মসজিদে তারাবি কি হয়ে যাবে, মনে করে যে আর কোন তারাবি নাই। মোটামুটি ওই দিন থেকে যে ওই যে রিয়াজউদ্দিন বাজারের এই ফ্যান্টের গলিতে ঢুকছে, মোটামুটি ডেইলি একবার চক্কর না দিলে রিয়াজউদ্দিন বাজার আর জহুর হকার মার্কেট, নিউ মার্কেট, সানমার তার ভালো লাগে। সকালে এই যে বিকেল বেলা এই ইফতার করে বের হয়, একেবারে সেহরি রক্তে আসে, আইসা সেহরি খাইয়া মাশাআল্লাহ একটা ঘুম দিবে যে মোটামুটি আসরের নামাজের পরে ছাড়া আগে তার ওঠার সময় নাই। খেয়াল রাখবা, আল্লাহ আজকে যৌবন দিছে, কালকে নিয়ে যেতে পারে। আমি অনেক সন্তান দেখেছি, এইটুকু সন্তান বাবা কাঁদতেছেন, আমি বললাম কাঁদেন কেন? কয় হুজুর একটু দোয়া করেন আমার সন্তানটার জন্য। আমি বললাম কি হয়েছে? কয় হুজুর সব ঠিক আছে, খালি হার্টের মধ্যে একটা ছিদ্র আছে। ছিদ্র কয়টা? আমি বললাম কত বড়? এত বড়? কয় না হুজুর একটা সুইয়ের সমান ছিদ্র। বলতো বোঝে সুইয়ের সমান ছিদ্র যখন ব্যথা আরম্ভ হয়, আমার ছেলের ছটফট ছটফট করে, আমি বাবা তো সহ্য করতে পারি না। আজকে তুমি নিজেকে বাহাদুর মনে করছো, কালকে আল্লাহ একটা কিডনি ফেল করে দিলে তুমি চলতে পারবা? চোখ একটা ফেল করে দিলে চলতে পারবা? এই জন্য আল্লাহকে ভয় করেন। এই জন্য শায়ের বলেন, মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, তুমি কাউরে রাখো 10 তলাতে, মৌলা কাউরে রাখো গাছে তলা, বলো কাউরে রাখো 10 তলাতে, মৌলা কাউরে রাখো গাছে তলায়া। আল্লাহ তোমার লীলা খেলা কেউ জানে
জ্বললো না আল্লাহ তোমার লীলা খেলা বোঝে না মৌলা তোমার লীলা খেলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে এই মাসের মধ্যে আল্লাহর দরবার আমরা তওবা কম করব না বেশি করব? কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকারীকে বেশি বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। তওবা করলে ভালোবাসা আল্লাহর দিক থেকে কমে না, বাড়ে। এই জন্য আমার নবী প্রতিদিন কমপক্ষে 100 বার তওবা করতেন আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলেন। ও নবী তুমি কেন তওবা করো? বলে তওবা করতে আমি রাসূলের বেশি ভালো লাগে। ও নবী তোমার তো গুনাহ নাই। বলে তওবা করা এটা হলো আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে নিজেকে ছোট করা। এটা আমি নবী বেশি বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী তওবা করতেছে 100 বার, নবীর কি কোনো গুনাহ আছে? কিন্তু আমি কল্যাণ বাদশার ছেলে হয়ে গেছি, পাহাড়তলির জমিদারের ছেলে, আল্লাহর দরবারে তওবা করার আমার টাই। এরকম লাট বাদশা বোধ আছে না নাই? মরার পরে কবরে যখন দিবে ওই লাট বাদশারে হাদিসটাতে যেরকম দুকে এরকম দোকানি চলবে কি চলবে না? কামা তাদিন উত্তুদান, যেমন কর্ম, জোরে বলেন না যেমন কর্ম। দ্বিতীয়